তোমার কি ছবি এলিনা? একেবারে সন্তু, তুমি দেখতেই পাচ্ছ তিনজন তারা ইতিমধ্যেই ভেতরে গিয়েছেন, তিনজনের প্রতিনিধি দল তারা ডেপুটেশন জমা দেবেন বাংলাদেশ হাই কমিশনে। কিন্তু এই মুহূর্তে বাইরে হিন্দু সনাতনী যারা রয়েছেন তারা কিন্তু আওয়াজ তুলছেন, এই মুহূর্তে তারা স্লোগান দিচ্ছেন। কি স্লোগান দিচ্ছেন? এই বাঙালি হিন্দু যুবক দীপু দাসকে হত্যাকারী ইউনূসের গালে গালে জুতা মারো তালে তালে, জঙ্গি ইউনূসের গালে গালে জুতা মারো তালে তালে। দাদা, তিনজন ভেতরে প্রবেশ করলেন, তারা ডেপুটেশন জমা দেবেন। আপনারা এই মুহূর্তে দাবি নিয়ে, একাধিক দাবি নিয়ে আপনারা রাস্তায় আন্দোলন করছেন, কি বলবেন? এই বাংলাতে হিন্দুরা কি সুরক্ষিত? একদম সুরক্ষিত নয়, এটা আফগানিস্তানের মতো হয়ে গেছে, পুরোপুরি আফগানিস্তান পাকিস্তান। বর্তমান বাংলাদেশের জেহাদি সরকার চলছে, সেই সরকারের মতো পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ এগিয়ে যাচ্ছে। সেই কারণে আমরা চাই সারা পৃথিবীতে যেখানে সনাতনীরা আছে তাদের সুরক্ষণের ব্যবস্থা করা। একেবারেই তুমি দেখতেই পাচ্ছ সেই ছবি। এই মুহূর্তে সনাতনী হিন্দুরা যারা প্রতিবাদ করছেন, যারা আন্দোলন করছেন, তারা বাংলাদেশ হাই কমিশনের বাইরে এই মুহূর্তে রাস্তায় বসে পড়েছেন, তারা রাস্তায় বসে আন্দোলন করছেন। দাদা, কি বলবেন, কি চাইছেন এই মুহূর্তে? আমরা চাইছি হিন্দুরা সুরক্ষিত থাকুক এই বাংলায় এবং ও বাংলায়। দু বাংলাতে হিন্দু অসুরক্ষিত, সব জায়গায় হিন্দুদের উপরে অত্যাচারিত হচ্ছে। সেই জন্য আমরা আজকের হিন্দু সংগতির পক্ষ থেকে রাস্তায় নেমেছি হিন্দুদেরকে রক্ষা করার জন্য। হিন্দুদেরকে রক্ষা করতে হবে এবং সেই দাবিতে আজকে তারা পথে নেমেছেন। তুমি সেই ছবি সরাসরি দেখতে পাচ্ছ, যে ছবি দেখানোর আমি এই মুহূর্তে চেষ্টা করছি। আমার ভিডিও জার্নালিস্ট দীপঙ্কর সেই ছবি দেখাচ্ছে। একাধিক পুলিশ যেমন ডিপ্লয় করা হয়েছে, অন্যদিকে হিন্দু সনাতনী প্রতিবাদীরা তারা রাস্তায় বসে এই মুহূর্তে আন্দোলন করছেন, স্লোগানিং দিচ্ছেন এবং তাদের একমাত্র এবং মূল দাবি হিন্দুদের সুরক্ষা, হিন্দুদের ঐক্যবদ্ধ হতে হবে। এই বাংলায় হিন্দুদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। আজকে শিয়ালদহ থেকে হিন্দু সংহতি অভিযান, হিন্দু সংহতির ডাকে বাংলাদেশ হাই কমিশন চলো অভিযান। এর আগে আমরা দেখেছি বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে যে মিছিলের আয়োজন করা হয়েছিল, সেই মিছিলটির একাধিক ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে একেবারে বেগবাগানের সামনে লোহার গার্ডরেল, বড় বড় গার্ডরেল তুলে ধরা হয়েছে, যেরকম আমরা নবান্ন অভিযানের সময় দেখেছিলাম। সেই জায়গায় আজকে বেগবাগানে বাংলাদেশ হাই কমিশনের সামনে বিশাল বড় বড় লোহার গার্ডরেল রাখা হয়েছে এবং একই সঙ্গে পুলিশের নিরাপত্তা। এই মুহূর্তে পুলিশের নিরাপত্তার ছবি একবার দেখাবো। তুমি দেখতে পাচ্ছ একাধিক পুলিশ কিন্তু রয়েছে নিরাপত্তার দাবিতে। লোহার গার্ডরেল রয়েছে, লোহার গার্ডরেল দিয়ে পুরোপুরিভাবে সিল করে দেওয়া হয়েছে। তিনজনের প্রতিনিধিকে নিয়ে যাওয়া হয়েছে ভেতরে, তারা ডেপুটেশন জমা দেবেন তাদের দাবি দাওয়া নিয়ে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।